আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এবার ঈদের ছুটিতে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। আর এই হচ্ছে আমার মায়ের কিচেন। যদিও আমার আম্মুও বাড়িতে থাকে না, আমাদের কুমিল্লাতে থাকা হয়। তো আমার স্কুলের একটা মিট আপ প্রোগ্রাম ছিল, তো সেজন্য আমি যাবো আর আমার আম্মুকেও আমি সাথে নিয়ে যাই। তো আমরা ফুল ফ্যামিলি আমাদের গ্রামের বাড়িতে যাই। আমার মা, আমার ভাই বোন, আমার বাচ্চারা আমরা সবাই। আর এই হচ্ছে আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিন সকালবেলা। তো যেহেতু আমার আম্মুরা থাকে না, এখানে অনেক কিছু নেই, একটু কষ্ট হচ্ছিল। তারপরও সবাই মিলে যেহেতু আমরা গিয়েছি, আমাদের আসলে ভালোও লাগছিল। তো এখন আমি একটা ডিম ভাজি করছিলাম, আর ডিমটা ভাজি করতে আমার অনেক কষ্ট হচ্ছিল। তার কারণ হচ্ছে ডিম ভাজি করার জন্য কোনো কড়াই ছিল না। তো সেজন্য আমি একটা প্যানের মধ্যে ডিমটা ভাজি করছিলাম। আসলে আমাদের বাড়িতে অনেক কিছুই ছিল, কিন্তু অনেকদিন না থাকার কারণে এখন অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। তো এই আছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট ছিল। আর আজকে সকালের ব্রেকফাস্ট ছিল আলু ভাজি, ডিম ভাজি এবং দোকান থেকে পরোটা নিয়ে আসে। তো নাস্তা শেষ করে আমরা এখন চা খাবো, আর চা বানাচ্ছে আমার ছোট বোন। তো এবার ঈদটা একটু ভিন্ন রকম ভাবে আমাদের আসলে কেটেছে, খুব ভালো লেগেছে। অনেকদিন পর গ্রামের বাড়িতে গিয়েছি, সবাই মিলে হই হুল্লোড় আড্ডা মজা, খুব ভালো লেগেছিল। আমাদের যেহেতু এখানে চা মিক্স করার জন্য কোনো কিছু ছিল না, সেজন্য আমার বোন পাতিলের মধ্যেই চাটা করছিল। আর আমরা ২ বোন বলছিলাম যে চায়ের যে ঢালার যে শব্দটা, এই শব্দে হচ্ছে যে কেমন মানে মনটা কেমন চা, চা করে উঠেছে। তো আপনারা তো জানেন যে আমার ভালো লাগা সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু আমার বাবার বাড়িতে গেলাম, এই ভালো লাগা মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আর আমি এখন চা নিয়ে চলে গেলাম আমাদের সেই উঠানে। আর গ্রামে এসেছি, উঠানে বসে একটু চা বিলাস করব না, সে কী করে হয়। তো আমি চা নিয়ে অলরেডি বসে পড়েছি দোলনায়। আর এখানে একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি বাড়িতে এসে কিছু বই পেয়েছি। আর এই বইগুলোর ম্যাক্সিমাম বই হচ্ছে আমি আমার স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে পাওয়া। আর এই বইগুলো আমার বহুবার পড়া হয়ে গিয়েছে, তারপরও আজকে আবার একটু পড়ছিলাম আর সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমাদের গ্রামের বাড়ির পুকুরে অনেক মাছও উঠেছে, বলে আমাদের পুকুরে ধরা মাছ। তো এখন হচ্ছে মাছগুলোকে কুটে নেওয়া হচ্ছে, আর একটু পরে আমরা এগুলোকে ফ্রাই করে খাবো। তো রাতের খাবার-দাবার শেষ করে হচ্ছে আমরা আবার চা বানাই। আমরা ভাই-বোন সবাই মিলে আবার চা খাই। আর আসলে ভাই-বোন সবাই একসাথে হলে অন্যরকম মজাও হয়। তো চাটা শেষ করে আমাদের বাড়ির সামনে যে রাস্তা আছে, রাস্তায় আমরা হাঁটতে অলরেডি বের হয়ে পড়ি। আর তখন প্রায় অনেক রাত ছিল, রাত ১২টা হবে মেবি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন। আর আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।